আমার একদম সবগুলো মজাদার তেল ছাড়া নাস্তা একদম হয়ে গেছে। আর এটা একটু আমি খাবো, তাই একটু কালার করে ভেজে নিলাম। দেখুন তো সবগুলো কত সুন্দর হয়েছে। আর আমি 3টা করে দিয়েছি যেহেতু, তার জন্য কিন্তু দুই একটা একটু লম্বা শেপ হয়েছে। আরগুলো কিন্তু একদম গোল হয়েছে। এই যে সবগুলো কিন্তু আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। দেখুন জাস্ট অসাধারণ। বন্ধুরা আর দেরি না করে এভাবে একবার হইলেও তৈরি করে খান, একদম জমে যাবে। বন্ধুরা দেখুন কতগুলান হয়েছে, কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো নাস্তা, একদম হেলদি টেস্টি তেল ছাড়া। এখানে দিয়ে দিলাম একটু চিনি, আর এখানে নিয়েছি 2টো রুম টেম্পারেচার ডিম। এখানে কিন্তু আমি অনেক সময় আগে বের করে রেখেছি, ফ্রিজে ছিল। এখন এই 2টা ভেঙে আমার ছেলে দিবে এখানে, কারণ আমার হাতে তো ক্যামেরা, এর জন্য 2টো ডিম নিয়েছি। আমরা ডিমের পরিমাণটা একটু নাস্তায় বেশি দেই, তাই এই যে আমার ছেলে আমাকে হেল্প করছে, ডিমটা ভেঙে দিচ্ছে। এখন আরেকটা ডিম ভেঙে দেবে। এখন আরেকটা ভাঙতেছে, আমার ছেলেকে কাজ শিখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিমেই ভেঙে দিয়ে দিয়েছে। আমার পায়ে অনেক ব্যথা, বসতে পারছি না। আর এখানে চিনিটা আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে একটু ডিম বেশি দিয়েছি। আমরা একটু ডিমটা বেশি খাই যে কোনো নাস্তায় বানাইলে, কারণ ডিমটা বেশি দিলে আমাদের কাছে ভালো লাগে। বন্ধুরা ডিম আর চিনিটা একদম হয়ে গেছে। আর আমি কিন্তু হাত দিয়ে কাজ করতে পছন্দ করি। আমি হাত দিয়ে আবার একটু ফাটিয়ে নিচ্ছি, তার কারণ আমার সব সময় হাতেই আমার কাছে ভালো লাগে। আপনারা সবাই হ্যান্ড উইক্স, চামচ কত কিছু দিয়ে ব্যবহার করেন, কাজ করেন। আমার আবার এত কিছু আমার ভালো লাগে না, হাত দিয়ে আমি দ্রুত করতে পারি। এখানে এখন দিয়ে দেবো শুকনা চালের গুঁড়া। আমার ফ্রিজে ছিল না, সরি ফ্রিজে না, এটা আমি রোদ্রে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা হাত দিয়া বন্ধুরা এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আছে আতপ চাল আর আছে পোলাও চাউল। এটা কিন্তু আমি গুঁড়া করে রেখে দেই ঘরে। যে কোনো সময় আমি নাস্তা যদি খাই এরকম বানিয়ে নেই। প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এরপরে দেবো এখানে আটা। আর এটা কিন্তু তেল ছাড়া একটা হেলদি নাস্তা হবে, যেহেতু শুকনা চালের গুঁড়া। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু যত সুন্দর করে মেখে নেবেন তত কিন্তু ভালো হবে, আর একদম নাস্তাটা ফুলকো ফুলকো হবে। বন্ধুরা চালের গুঁড়োটা দিয়ে ডিম দিয়ে চিনি দিয়ে খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর। এখানে দেবো এখন একটু জল। এখন জল দিয়ে আবারও কিছু সময় মেখে নেব। ছেলে জল দিয়ে দিচ্ছে একসাথে ঢেলে। ছেলে আমাকে হেল্প করছে, তার কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতেতে আমার আটা মাখানো আছে। আর কি করার, এরপরে আমি এটা একটু ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু যাতে কোনো প্রকার ডিমের, চিনির, চালের গুঁড়ার যাতে কোনো দলা দলা পাকিয়ে না থাকে সেটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এখানে মিশাবো আমি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, চাইলে আপনারা সুজি আর ময়দা দিয়েও এই নাস্তাটা করতে পারেন। যতটুক চালের গুঁড়া নিয়েছি ততটুক নিয়েছি আটা। আমি এখানে সমান সমান পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে বাড়াই কমাইয়ে দিতে পারেন। আটাটা অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি। আমার খুব সুন্দর করে কিন্তু চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছিলো। এখন আমি আটাটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্টের জন্য দিয়ে দেবো এখানে 2 চামচ গুঁড়া দুধ। আপনারা থাকলে দিবেন, না থাকলে অপশনালি। এখানে এই নাস্তাটা আপনারা কলা দিয়েও বানাতে পারেন, কলাও দিতে পারেন। আজকে আমার বাসায় কলা নাই, গুঁড়া দুধ আছে, লিকুইড দুধ নাই, তাই আমি গুঁড়া দুধটাই ব্যবহার করব। আটাটা দিয়েও খুব সুন্দর করে মেখে নিলাম। বন্ধুরা এখানে নিয়েছি একটু বেকিং পাউডার, আর এই পাউডারটা দিয়ে আমি এই অবস্থায় খুব সুন্দর করে মেখে নেব। এখানে আমি আর একটু জল দেব। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু চিনির পরিমাণটা একদম সীমিত দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার বাসায় চিনিযুক্ত খাবার সবাই কম খায়, একদম মিষ্টি খেতে চায় না। আমার দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনালি। আর এখানে আরেকটু জল দেব, আরেকটু পাতলা করব। গুঁড়ো দুধটা দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি।
এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি এটা তেল ছাড়া নাস্তাটা বানিয়ে নেব। তবে দেখতেন যে কেমন হয়, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই যে বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন কতটা বাবুল উঠেছে। আর এটা কিন্তু তেল ছাড়া একদম বানিয়ে নেওয়া যাবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন এই যে এইভাবে ব্যাটারটা নিয়ে নিতে হবে। আর আমার কিন্তু খুব সুন্দর করে এখানে আটা আর চালের গুঁড়ি দিয়ে আমার নাস্তাটা রেডি করছি। আর এখন আমি এই যে একটা মগ নিয়েছি, এই মগটাই ঢেলে নেব। তাহলে আমার একসাথে 2-3টে করে দেওয়া যাবে। কোনো প্রকারে কিন্তু আমি তেল দিই নাই। এখানে আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি, এখানে আর একটা দিয়ে দিচ্ছি। একসাথে 2-3টে নাস্তা তৈরি করে নিতে পারি। এখানে একটু বড় হয়ে গেছে, দেখি একটার সাথে একটা লেগে গেছে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিট। একটা কিন্তু আমার ঠিক আছে, ছোট হয়েছে, এর পরের বারে ছোট দিয়ে দেব। বন্ধুরা 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একদম তেল ছাড়া হয়ে গেছে। আর ভিতরে কিন্তু খুবই জালিদার হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। আমার এটা একটু জোড়া লেগে গেছে, এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে 3টা কিন্তু একত্রে হয়ে গেছে, জাস্ট অসাধারণ। এটা বানাতে কিন্তু একদম সীমিত সময় লাগে। ঘরে যদি ডিম থাকে আর একটু চালের গুঁড়ো আটা ময়দা থাকলেই বানানো হয়ে যায়। বন্ধুরা দেখতে যেরকম অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আর এই রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ের ভিতরে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে একটাও দিয়ে বানাতে পারেন। আমার ফ্রাই প্যানটা অনেকটা বড়, তাই আমি একসাথে 3টা বানিয়ে নিলাম। এতে কিন্তু আমার ঝটফট একদম হয়ে গেল। 3টেই তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা, একটু দেখুন। আর কতটা জালি জালি হয়েছে বুঝতে পারছেন? একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একইভাবে আবারও 3টা দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, কোনো প্রকারে কিন্তু আমি তেল দেই নাই। এবার একটু ছোট করে দিচ্ছি, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। আপনারাও এভাবে হাতে কম সময় থাকলে একসাথে একটু যদি কড়াইটা বড় হয় তাহলে অল্প সময়ের ভিতরে 3টেই দিয়ে দিয়েছি। এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 1 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা। একটা পাশ একটু আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু নিচে দাগ লাগাতে পারেন। আমাদের বাসায় কিন্তু একটু মানে দাগ লাগাইলে কেউ খেতে চায় না, তাই কিন্তু হালকা একটু আঁচে ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু একদম লো আছে পাচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে এই যে তুলে নিচ্ছি, একটার উপর একটা দিয়ে। আর একসাথে কিন্তু 3টাই তুলে নিচ্ছি। আবারও এখানে আমি প্লেটে রেখে দিচ্ছি। আবারও 3টা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আবারও 1 মিনিট ঢেকে রাখছি। বন্ধুরা এই যে এটাও কিন্তু একদম হয়ে গেছে। ভাজতে কতটা মজা বন্ধুরা বুঝতে পারবেন না। একবার যে না বানাবেন সে কিন্তু বুঝতে পারবেন না যে এটা ভাজতে এতটা মজা। এই দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। আর 1 ব্যাচ হবে, আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। আরও 1 ব্যাচ হয়ে গেছে ভাজা। অবশিষ্ট 2টাও দিয়ে দিয়েছি। আর নাই, এখানে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এটা কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা দেখুন। আর জাস্ট অসাধারণ, সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন কতগুলান হয়েছে। মাত্র হাফ বাটি চালের গুঁড়া আর হাফ বাটি আটা। আর এই যে অসাধারণ কিন্তু একদম সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেছে। চলে আসুন সবাই বন্ধুরা। আর কত সুন্দর বন্ধুরা নরম হয়েছে, একটু দেখুন। বন্ধুরা একটা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি। এই যে দেখুন ছিঁড়ে মাঝখান থেকে কত সুন্দর একদম জালিদার, দেখতে পাচ্ছেন? আর এরকম কিন্তু পুঁতিটা হয়েছে, খেতে কিন্তু অপূর্ব। ছেলে কিন্তু একটা খেয়ে নিয়েছে, রিভিউ দিয়ে দিয়েছে, মা এক্সিলেন্ট হয়েছে। আপনারা আপনাদের মতো চিনি ব্যবহার করবেন, কিন্তু আমরা চিনি খুব কম খাই, তাই অল্প দিয়েছি। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।